আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম প্রবলেম সলভ দিয়ে। পর্যাবৃত্ত গতির কুমিল্লা বোর্ডের 17-এর আগের ভিডিওতে হচ্ছে আমরা এই কোশ্চেনটা মানে ঘ নাম্বার কোশ্চেনটা নিয়ে সলভ করছিলাম 3 মার্কসের, যেটা এই ঘ নাম্বার বা 4 মার্কসের কোশ্চেনটা হচ্ছে বাকি ছিল। তো আমরা এই ভিডিওতে এই কোশ্চেনটা নিয়ে অ্যানালাইসিস করব। আচ্ছা, তো চলো শুরু করা যাক। তো আমরা এই হচ্ছে আগের কোয়েশ্চেনটা যদি তোমরা দেখে থাকো, যারা মিস করছো তারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে দেখে নিবা, ঠিক আছে। এইটা আমরা দোলনকাল বের করছিলাম, তো দোলনকালে আমি একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে লাস্টে আমি হচ্ছে দোলনকালটা আমার সেকেন্ড হবে, বাট আমি ইউনিটটা ভুলে মিটার লিখছিলাম, ঠিক আছে, এখানে সেকেন্ড হবে। আচ্ছা, আর দেখো এখানে হচ্ছে আমার যে কার্যকরী দৈর্ঘ্য সেটা হচ্ছে আমি গ নম্বরে বের করছিলাম আগের কোশ্চেনে, সেটা হবে 1.115 মিটার। আচ্ছা, এটার আমাদের সাহায্য লাগবে আর কি। আচ্ছা, এবার দেখো আমাদের কী বের করতে বলা হচ্ছে এই কোশ্চেনটাতে। বলছে যে এই সরল দোলকটার 3টা পয়েন্ট এ বি সি, এই 3টা পয়েন্টে কার্যকর বলের মান বের করো। আচ্ছা, সো আমরা কার্যকর বলের মানটা বের করবো 3টা বিন্দুর জন্য। একটু দেখো, আগে আমি একটু সরল দোলকটা একটু আঁকার চেষ্টা করি। এই হচ্ছে সরল দোলক, এই হচ্ছে এ বিন্দু, আর এই হচ্ছে তোমার ধরো বি বিন্দু, এই হচ্ছে সি বিন্দু। আগে আমাদের কার্যকরী বলটাকে এটা একটু বুঝতে হবে, ঠিক আছে। আমরা জানি যে সরলদোলকের যে ওজন ডব্লিউ সেটা সরাসরি নিচের দিকে কাজ করে, এটা যে কোনো পয়েন্টেই সরাসরি ওজনটা নিচের দিকে কাজ করবে। ওকে, সো ডব্লিউ ইকুয়ালস টু এম জি, নিচের দিকে কাজ করবে। এইবার এই ওজনের দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে তোমার এই বরাবর, একটা হচ্ছে তোমার এই বরাবর। এবং আমরা জানি কোনো বলের উপাংশ দুইটা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। সো এই উপাংশটা আর এই উপাংশটা, এদের দুইজনের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এখন আমি চিন্তা করলাম এটা হচ্ছে থিটা। এখন বলো তো এই এমজি এর কতটুকু উপাংশ এই বরাবর কাজ করতেছে। অবশ্যই তোমাদের মনে থাকার কথা, উপাংশ বের করার যে ফর্মুলা সেটা ছিল বল ইন্টু মধ্যবর্তী কোণের কসাইন। সো তুমি যার উপাংশ বের করবো আগে তাকে লিখবা। তো সো আমি ধরো বল এখানে ডব্লিউ এম জি, তার উপাংশ বের করবো, আগে আমি এম জি লিখবো। এবং কোন বরাবর উপাংশ বের করব, এই বরাবর, এই বরাবর। সো এর সাথে এর অ্যাঙ্গেলটা কত, থিটা। সো থিটার কসাইন লিখবো এম জি কস থিটা। ওকে, এবং এইদিকে কাজ করতে সুতার টান ঝুলন বিন্দু দিকে কাজ করে, তাহলে সুতার টান এবং এম জি কস থিটা পরস্পর সমান এবং বিপরীতমুখী হয়, নাকচ হয়ে যাবে, মানে এখানে কোনো লব্ধি বল কাজ করবে না, ঠিক আছে। সো ববটা এদিকেও যাবে না, এদিকেও যাওয়ার চেষ্টা করবে না। ববটা কি করে আলটিমেটলি হচ্ছে তার সাম্যাবস্থার দিকে ফিরে চলে আসে, তাই না। সো সাম্যাবস্থার দিকে ফিরে কে নিয়ে আসতেছে, এই এম জি আরেকটি উপাংশ হচ্ছে এই দিক কাজ করতেছে, সেই উপাংশটা এই ববটাকে সাম্যাবস্থার দিকে নিয়ে আসে। সেই উপাংশের মানটা কত হবে, সেই উপাংশের মানটা হবে হচ্ছে তোমার গিয়ে এম জি, এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা, তার মানে এম জি কস 90 মাইনাস থিটা, তার মানে এম জি সাইন থিটা। ওকে, সো আমাদের এম জি সাইন থিটা হচ্ছে কার্যকর বল, কারণ আমাদের এই দুইটা পরস্পর নাকচ হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, দেন হচ্ছে আমাদের জাস্ট এই বলটা জীবিত থাকে, তাই না। সো এই জীবিত বলের মানটা এ বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য এবং সি বিন্দুর জন্য বের করতে বলা হচ্ছে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের এই মান বের করার কাজ। তো এই জন্য আমরা আবার একটু আঁকতেছি, দেখো আঁকলাম, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, অ্যান্ড দেন এটা হচ্ছে সি বিন্দু। এখন এইটা হচ্ছে ও বিন্দু, এটা বলে দিছে, দেখো ও বিন্দু বলে দিছে। আর এটা হচ্ছে তোমার ধরো কিউ, এই কিউ সি, আর এটা হচ্ছে ধরো হচ্ছে পি, এটা হচ্ছে পিবি। আমাদের কোশ্চেনে হচ্ছে যে কাজটা করছে যে পিবির মানটা বলে দিছে কত, পিবির মানটা বলে দিছে হচ্ছে গিয়ে তোমার 2 সেমি, আর কিউসির মানটা হচ্ছে 3 সেমি। এবং কোশ্চেনে কার্যকরী যে দৈর্ঘ্য সেটা কিন্তু আমরা বের করছিলাম, কার্যকরী দৈর্ঘ্যের মানটা হচ্ছে ববের ব্যাসার্ধ আর দৈর্ঘ্যটা বের করলে, মানে সুতার দৈর্ঘ্যটা বের করলে কার্যকরী দৈর্ঘ্য চলে আসে, সেটা হচ্ছে তোমার 1.115 মিটার। সো এটা হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে ও এ ইকুয়াল টু হবে ও বি ইকুয়াল টু হবে ও সি, এই মানটা কত হবে 1.115 মিটার। এখন একটা ব্যাপার তোমাদের একটু কনফিউশন লাগতে পারে, সেটা হচ্ছে যে ও এর তো দেখতে অনেক বড় মনে হচ্ছে, আর ও বি একটু ছোট মনে হচ্ছে, ও সি তো মনে হয় আরও ছোট, তাই না, এরকমটা মনে হইতেছে। আসলে তিনটা ইকুয়াল কিভাবে, দেখো এটা ধরো একটা সরল, এটা হচ্ছে একটা ধরো সুতা, এখানে মাথায় ধরো বস্তু আছে, তো এটা এইভাবে দুলবে, তাই না। এখন যখন এইভাবে আসে, এখন যে সাইজটা বলো তো, এটা এইভাবে গেলে একই সাইজ না, একই সাইজ কিন্তু দেখো এভাবে আছে, এখন এখন একটু উপরে উঠে চলে গেলে এভাবে একই সাইজ, বাট দেখতে মনে হয় যে একটু উপরে চলে গেছে, সাইজ কিন্তু সেম সেম আছে, তাই না। সো কার্যকরী যে দৈর্ঘ্য সেটা সেম থাকবে। ওকে, এখন দেখো সি পয়েন্টে যে আমার আচ্ছা সি পয়েন্টে এখন যদি আমার ডব্লিউ এদিকে কাজ করে, এদিকে যদি আমার হয় তোমার
mg cos থিটা এবং এদিকে টি নাকচ হয়ে যায়, এদিকে থাকে mg sin থিটা। ওকে, এদিকে mg sin থিটা। এবার এটা যদি থিটা হয় আমি কিন্তু অবশ্যই বলতে পারি এই যে এই অ্যাঙ্গেলটা এটাও থিটা। একটু খেয়াল করো, আশা করি বুঝবা। দেখো, যদি যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় দেখো, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটাও থিটা, কারণ অনুরূপ কোণ সমান, অনুরূপ কোণ সমান, একই অ্যাঙ্গেল, তুমি মেপে দেখবা একই অ্যাঙ্গেল হবে। আচ্ছা ওকে, সো এই পয়েন্টের জন্য সি বিন্দুতে কার্যকরী বলের মানটা হবে কি বলতো, এমজি। এমজি সি পয়েন্টের জন্য যে আমাদের অ্যাঙ্গেল সেটা হচ্ছে কিউ ও সি। দেখো দেখো কিউ ও সি মানে থিটা টু, তাহলে এমজি সাইন থিটা টু। থিটা টু দিয়ে কিন্তু আমাদের নির্দেশ করা হচ্ছে কিউ ও সি মানে এই বড় কোণটাকে, তাই না? আচ্ছা এবার দেখো এম এর মানটা দেওয়া আছে, এম এর মানটা হচ্ছে তোমার 60 গ্রাম, মানে 60 ডিভাইডেড বাই 1000, তাহলে কেজিতে চলে যাবে। জি এর মানটা 9.8। আর সাইন থিটা টু মানে হচ্ছে সাইন থিটা টু, এটা চিন্তা করলে লম্ব হচ্ছে তোমার কিউসি আর অতিভুজটা হচ্ছে তোমার ও সি। দেখো, সো কিউসির মানটা তো আমি পাইছি 3 সেমি, আর ওসির মানটা হচ্ছে 1.115 মিটার। তাহলে ইউনিট দুটো সেম করতে হবে। একটা কাজ করি, 60 ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8। কিউসির মানটা এই 3 সেমি, এটাকে তাহলে মিটারে কনভার্ট করে ফেলি। মিটারে 100 দিয়ে ভাগ করো, 3/100 মানে 3 ডিভাইডেড বাই 100। সো কত হচ্ছে দেখো, এটা তো এমনিতেই বোঝা যায় 0.03, 3 ডিভাইডেড বাই 100, সো 0.03। আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো এবার, সো কিউসির মানটা হচ্ছে 0.03, আর ওসি তো আমার হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, এটা হচ্ছে 1.115। দেখি আমাদের মানটা কি আসলে হইতেছে কিনা। এটা হচ্ছে আমাদের সি পয়েন্টে কার্যকরী বলের মান। আমি একটু শর্টকাটে লিখছি আর কি, তোমরা একটু ফুল কাটে লিখবা, ঠিক আছে? আচ্ছা দেখো, 60 ডিভাইডেড বাই 1000 ইন্টু হচ্ছে গিয়ে 9.8 ইন্টু হচ্ছে গিয়ে 0.03 ডিভাইডেড বাই 1.115। ওকে, সো কত আসতেছে মানটা? আসতেছে তোমার গিয়ে 0. দেখো কত আসছে, এটা যদি আমার সাইন্টিফিকে নেই, সাইন্টিফিকে নিলে আসে 1.58 ইন্টু 10^2। আমাদের কি এটা আসলে কারেক্ট আনসার হইল? হ্যাঁ হইল, 1.58 ইন্টু 10^2। যেহেতু বল বলছে, বলের একক নিউটন। দেখি আমাদের ঠিক আছে কিনা সি পয়েন্টের জন্য। হ্যাঁ ঠিক আছে, 1.58 ইন্টু 10^2। আর সেমভাবে আমরা বি এবং হচ্ছে এ পয়েন্টের জন্য বের করবো। তাহলে বি পয়েন্টের জন্য দেখো, বি পয়েন্টের জন্য আমাদের কার্যকরী দৈর্ঘ্যের মানটা কত হবে দেখি। বি পয়েন্টের জন্য দেখি, বি পয়েন্টের জন্য দেখি। দেখো বি পয়েন্টে হচ্ছে এমজি, বি পয়েন্টে কিন্তু এই থিটা টু, দেখো বি পয়েন্টে আসলে কোনটা হচ্ছে থিটা টু না, সরি থিটা ওয়ান হবে, মানে ও পি পি ও বি। দেখো পি ও বি যখন বি পয়েন্টে আসছে তখন হচ্ছে সাম্যাবস্থা থেকে যে কৌণিক বিস্তৃতি বা কৌণিক কোণটা সেটা হচ্ছে থিটা ওয়ান। আচ্ছা তাহলে এমজি সাইন থিটা ওয়ান। তো এম এর মানটা বসাবা, এম এর মানটা হচ্ছে 60/1000, জে এর মান 9.8, আর সাইন থিটা ওয়ান লম্ব হচ্ছে তোমার পিবি, পিবি, আর অতিভুজ হচ্ছে তোমার ওবি। সো ওবি লিখলাম। এবার মানটা আমি মানগুলো বসাই একেবারে ক্যালকুলেটে দেখাচ্ছি। দেখো, সো এম এর মানটা হচ্ছে 60 ডিভাইডেড বাই 1000 ইন্টু জি এর মান 9.8 ইন্টু হচ্ছে তোমার দেখো সাইন থিটা ওয়ান। সাইন থিটা ওয়ানের পিবির মানটা হচ্ছে তোমার, পিবির মানটা হচ্ছে দেখো 2 সেমি। 2 সেমিকে আমি মিটারে কনভার্ট করে দিলে হয় 0.02। সো 0.02 লম্ব, আর অতিভুজ হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, সেটা হচ্ছে 1.115। এই দেখো 1.115। সো ইকুয়াল দিলে আমাদের কত আসতেছে? ইকুয়াল দিলে আসতেছে 1.05। আল্লাহ জানে হয়েছে কিনা। 1.05 ইন্টু 10^2 নিউটন। 1.05 ইন্টু 10^2, দেখি তো হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, হয়ে গেছে, নাহলে আবার আমার কষ্ট নিয়ে করা লাগতো। আচ্ছা হয়েছে। এবার আমরা ওই এ বিন্দুতে আসি। দেখো যখন ববটা এ বিন্দু মানে কি সাম্যাবস্থান, এই যে এই পয়েন্ট, এই পয়েন্টে চলে আসছে তখন কিন্তু দেখো কোনো কৌণিক বিস্তার নাই। দেখো যখন এই বিন্দুতে চলে আসছে তখন কিন্তু কি সাম্যাবস্থা থেকে কোনো ধরনের কোন অ্যাঙ্গেল তৈরি করছে? করে নাই। তাহলে কিন্তু থিটা মানটা 0 ডিগ্রি, এমজি সাইন থিটা। এখন এই থিটা মান 0 ডিগ্রি হয়ে গেলে তুমি এমজির সাথে যাই গুণ করো, মানে জিরোর সাথে যাই গুণ করো, আলটিমেটলি 0 চলে আসবে, কারণ সাইন 0 মানে 0।
সো আশা করি বুঝতে পারছো। তাহলে এই বিন্দুতে কার্যকর বলের মান 0 নিউটন, বি বিন্দুতে হচ্ছে এত, সি পয়েন্টে এত। আশা করি বুঝতে পারছো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো প্রবলেম নিয়ে। টিল দেন, গুড বাই।